নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা ভাইফোঁটার দিনের ব্লগ। সময়ের অভাবে এডিট করতে পারিনি, প্রচুর ব্লগ জমে গিয়েছে। তো আজকে ভাবলাম চলো এডিটটা করেই বসি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোবিন্দভোগ চালটাকে মাপ করে ধুয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে বাপিকে বললাম যে গ্যাসটাকে সেট করে দিতে, কারণ আজকে যেহেতু ভাইফোঁটার রান্না বান্না, এখন প্রায় ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আমি আজ অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। তারপর এদিকে দেখো, আমি উঠেই দেখছি এদিকে সব কিছু কাটাকাটি হয়ে গেছে, মানে দুপুরের যে রান্না টান্না হবে সেগুলো কাটাকাটি হয়ে গেছে। বাপি এখানে খাসি মাংস আর মুরগির মাংস দুটোকে জলে দিয়ে রেখেছে, মানে মুরগির মাংসটা সকালেই নিয়ে এসছে আর খাসি মাংসটা কালকে নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল, কারণ খাসি মাংসের দোকানে তো লাইন ভাইফোঁটার দিনে কেমন হয় সেটা সবাই জানে। আর মুরগি মাংসটা সামনে বলে ওটা আজ সকালে গিয়ে নিয়ে এসছে। আর এদিকে আমি কাজু কিশমিশগুলোকেও ধুয়ে রেখেছি। আর এখানে আমি গোবিন্দভোগ চালটাকে হলুদ, তারপর আদা আর যা সমস্ত লাগে একটু তেল এইসব দিয়ে পোলাওয়ের জন্য মাখিয়ে রেখেছি। আর এদিকে কাজু কিশমিশগুলো আছে। আর ওই বাইকটাতে রান্না করব, তো দেখলেই তো দেখালাম বাপিকে ওখানে গ্যাসটা সেট করালাম। আর এদিকে আমি সমস্ত সরঞ্জাম নিয়ে নিয়েছি। এদিকে গরম মশলা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি, যা যা লাগে সবগুলোকে একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছি যাতে রান্না করতে সুবিধে। আর এখানটাতে সেট আপ করে নিয়েছি রান্না করার জন্য। তো তারপর দেখো আমি পোলাওটা বসিয়েও দিয়েছিলাম। আর এতটা পোলাও না রান্না করতে, মানে আমি ফার্স্ট টাইমই করছি এতটা পোলাও, মানে এতটা পরিমাণে। আজকে সব ভাইদেরকে ভেবেছি যে পোলাও আর চিকেন কষা বানাবো। তো সকাল থেকে সেই জন্যই বসে গেছিলাম, অনেকটা সকাল সকাল উঠেছি এবং সমস্ত কিছু করে নিয়ে আমার এখানে প্রায় দেখো পোলাওটা রেডি হয়ে গেছে। তো পুরোটা দেখাতে পারলাম না, তো এতটা পোলাও যেহেতু মানে হাতটা ভীষণ ব্যথা করছিল। ফার্স্ট টাইম যেহেতু এতটা পরিমাণে পোলাও রান্না করছি, ভীষণই প্রবলেম হচ্ছিল, কিন্তু যেহেতু প্ল্যান করেই নিয়েছি তো সেহেতু ভাইদেরকে তো আমি বানিয়ে খাওয়াবই। তো তারপর দেখো পোলাওটা, এই যে সত্যি বলতে চালের যে কোনো জিনিসই একটু বেশি পরিমাণে, মানে এই ধরো পোলাও বা ভুনা খিচুড়ি যখন করা হয় এগুলো একটু সমস্যাই হয়ে যায়। তারপর মেজদাকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটা করে দাও, তো মেজদাই বানিয়ে দিচ্ছিলো এই ভিডিওটা। পোলাওটা প্রায় মানে রেডি হয়ে গেছিলো, জাস্ট একটু চাপা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে চিকেন কষা বানানোর জন্য এদিকে পেঁয়াজটাকে ভাজছিলাম। আর মা এদিকে সকালে মানে দুপুরের জন্য যে খাবারগুলো হবে সেইগুলো ভেতরের উনুনটাতে ওখানটাতে বানাচ্ছিল। আর ওই বাড়ি মানে ভেতরে যে ছোট গ্যাস থাকে ওই গ্যাসে তো রান্না করা সম্ভব নয়, এতটা কড়াই, এত বড় কড়াইতে এতটা মাংস, প্রায় 3 কেজি মতো মাংস ছিল ওইখানটাতে। তো সেই জন্য বাপিকে বললাম বড় ওভেনটা মানে বাইরে সেট করে দিতে। তো তারপর বাইরে সেট করে এখানে বানাচ্ছি। দেখো চিকেন কষাটা বানিয়েছিলাম। আর এই ফার্স্ট টাইম না আমি মানে এতটা চিকেন কষা, না এর আগে 5 কিলো চিকেন বানিয়েছি, তবে সেটা চিকেনের ঝোল ঝোল, মানে একবার ফিস্ট হয়েছিল তখন বানিয়েছিলাম। আর এই ফার্স্ট টাইম আমি চিকেন কষা বানাচ্ছি, মানে একদম আমার মনের মতো, আমি যেমনটি চেয়েছিলাম তেমনটিই আমি বানাতে পেরেছি। এর আগে হয় কখনো বেশি ড্রাই হয়ে গেছিলো, না হলে তো মানে কখনো একটু বেশি ঝোল হয়ে গেছিলো। তো এইবারে আমার পুরোপুরি হয়তো ভাইদের জন্য বানাচ্ছি বলেই একদম পারফেক্ট হয়েছিল। তারপর দেখো এখানটাতে আমি সমস্ত কিছু রেডি করে স্নান টান করে নিয়েছি রান্না টান্না করার পর। আর তারপর আমি এখানে এই যে ইয়ে করছিলাম, ভাইফোঁটা দেওয়ার জন্য যে চন্দনটা লাগে, তো সেই চন্দনটা বাড়ছিলাম। আর আমাদের এখানে আমরা ছোটোর থেকেই দেখেছি কি যে বাপি আমাদেরকে ওই রাখি এনে দিত, ভাইফোঁটা দিতাম প্লাস রাখিও পরাতাম আর কি। তো সেই জন্য সব কিছুটাই রেডি করেছি। আর এদিকে দেখো আমি প্রথমেই 6টা প্লেট সাজিয়ে নিয়েছিলাম, মানে আমার 4 ভাই আর সামনে 2টো দাদা, ওরা আসবে প্রথমেই। তো সেই জন্য আমি মোটামুটি প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম, তারপর যারা যারা আসবে তাদেরকে আবার দেবো। তো এখানে প্রথমে সবাইকে বসিয়ে দিয়েছি। তো তারপর প্রথমে ভাইকে দিয়ে শুরু করেছি। তো ভাইয়ের ফোঁটা যখন দিচ্ছিলাম তখন ক্যামেরা সেট করতে করতে আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে ওকে আশীর্বাদ করছিলাম। তারপর দেখো বাবি এদিকে ফোঁটা দিচ্ছিল। আর এগুলো হচ্ছে যে মানে বাবির দাদারা। তারপর এইদিকে সবাই খেতে বসেছে। আর জানো তো বাবির হচ্ছে এবছর মানে জ্ঞানও তো প্রথম ফোঁটা দিচ্ছে। আগের বছর তো দেখিয়েছিলাম যে ও গোপাল ঠাকুরকেই ফোঁটা দিয়েছিল, এবছরও অবশ্যই গোপাল ঠাকুরকে দিয়েছে প্রথমে, তারপর ওর ভাইদেরকে, দাদা ভাই না সবাই ওর দাদা।
তো ওদেরকে ফোঁটা দিচ্ছে। প্রথম যে বছরটা দিয়েছিল বাবা খুব ছোট্ট ছিল সে বছর, মানে 2 বছরও বয়স হয়, 2 বছর 1 বছরও বয়স হয়নি ওর, সেই সময়টাতে ফোঁটা দিয়েছিল। আর তারপর তো আগের বছর আমরা আসতে পারিনি, আর এই বছর প্রথম দিচ্ছে ফোঁটাটা। ও ভীষণ এক্সাইটেড ছিল। তারপর দেখো সবাইকে খাবার টাবার দেওয়ার পর এদিকে না আমরা এসছিলাম, ব্যাপারটা হয়েছে কি, মানে আমাদের এখানকার একজন ভাইপো, মানে আমাদের পাড়ারই একজন ভাইপো, ও হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসছে। মানে হঠাৎ করে বিয়ে করে বলতে ও নাকি অনেক দিনই আগে বিয়ে করেছিল, ওরা বাইরে থাকে। ওর অ্যাকচুয়ালি মা বাবা নেই, মানে বাবা আছে কিন্তু মা নেই। তো হঠাৎ করে বিয়ে করেছে এবং বাড়িতেও জানায়নি। তারপর হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ও বিয়ে করেছে এবং বউ নিয়ে আসছে। তো সবাই সেই জন্য কত এক্সাইটেড, সবাইকে দেখো ওর বউ আসবে, সবাই মিলে বরণ করবে বলে। আর এদিকে সেই নতুন বউ আসলে যেমন মানে কলসিতে পাতা টাতা দিয়ে তোলা হয়, তো সেরমভাবেই কলসির মধ্যে জল বালি ভরে আমরা বউয়ের কোমরে তুলবো বলে একদম রেডি করছিলাম। তো এই যে দেখো এ বউ নিয়ে এসছে, তো এই ভাইপোটাই। আর আমরা সত্যি বলতে ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি। ওর বাড়িতে মানে একটা বউয়ের ভীষণ দরকারও ছিল, মানে বাড়িতে যেহেতু কেউ নেই, ওর ঠাম্মাও মারা গেছে প্রায় 2 বছর হলো। তো সেই সেহেতু সংসারটাকে ধরার জন্য একটা বউয়ের দরকার হতোই। ও বিয়ে করেছে সেই জন্য সবাই ভীষণ খুশি, মানে সানাই বাজিয়ে যেরকম একটা বউকে আনা হয় সেরকমভাবেই সবাই করছিল আর কি। তার দারুণ হয়েছে তো? এটা ভিডিওর জন্য নয়, এটা সত্যি সত্যিই তো? হ্যাঁ, সত্যি ভালো হয়েছে তো? তো তারপর আমাদের না অ্যাকচুয়ালি অনেক ভাই, 17টা 18টা ভাই, তো সবার তো ভিডিও করা হয়নি। এইখানে যারা বাকি ছিল শেষে, তো ওরা বাইরে ছিল, তো তারপর আসার পরে ওদেরকে খেতে বসিয়েছি। ওদের মুখ থেকে তো শুনলে কেমন হয়েছে। আর এদিকে মা হচ্ছে যে বাবির জন্য খাবার মাখাচ্ছিল, ওকে খাওয়াবে বলে। আর এদিকে দেখো কী কী রান্না হয়েছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে এই যে মাছ ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু পোস্ত, এদিকে চাটনি, সবজি, ডাল, আর এদিকটাতে হয়েছে শাক ভাজা, বড়ি ভাজা, মানে 5 রকম ভাজা হয়েছে। আর এটা তো ওই যে চিকেনটা যে রান্না করেছিলাম সেই চিকেনটা বেঁচে, মানে আর এদিকটা তো পোলাও, মানে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। শেষে যেটুকু আছে আমি সেটুকু টাইমেই সময় পেয়েছি আর কি ভিডিও করার জন্য। আর এদিকে আছে আজকে শোস্টপার মাটন, তো 1 কড়াই মাটন আজকে বাপি রান্না করেছে মাটনটা। মানে আমার আজকে সত্যি বলতে সময় হয়নি, কারণ সেই সকাল থেকে উঠে একবার ওই পোলাও মাংস তো এগুলো রান্না করেছি, তারপর এটা আবার দুপুরের জন্য ছিল। তারপর মামারা সবাই এলো, সবাই এসে তারপর মা আর কি ফোঁটা দিচ্ছিলো। মামাদের আসতে প্রায় 2টো বেজে গেছিলো। মায়ের মাসির ছেলে সেও আসে, আর এটা আমার বড় মামা, ছোটো মামা পরে এসেছিলো। তো তারপর দেখো এখানে সকলের ফোঁটা দেওয়া হয়েছে, মাসিও এসছে আজকে, সবাই এখানে এসেই ফোঁটা দিয়েছে। তো ভীষণ ভালোভাবেই সুন্দর করে আমাদের সব জিনিসটা কেটেছে এবং সবাই দারুণ বলেছে যে বেশ ভালো হয়েছিল। মাটন এটা মাটনটার কথাও বলেছিল, তারপর চিকেন পোলাও সবই ভালো হয়েছিল। আর আজকে দেখো রান্নাগুলো, এই তো সমস্ত রান্না যেগুলো হয়েছিল তার সাথে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম। আর এখন এই যে এগুলো শুধু জাস্ট অ্যাড হয়েছে, মিষ্টি, দই, পাঁপড়, তো এইগুলো অ্যাড হয়েছে। তো এই যে হচ্ছে আজকের মেনু। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কার কার ভাইফোঁটা কেমনভাবে কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটাকে নতুন দেখে থাকো তাহলে এই চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।